নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্যে। তো আজ আমাদের যে বিষয়টা, সেই বিষয়টা আমাদেরকে দিয়েছেন আমাদের সকলের খুব প্রিয়, আমাদের শ্রদ্ধেয় দিদি সুস্মিতা দি, সুস্মিতাজ পজিটিভ ভাইবসের সুস্মিতা দি। তো সুস্মিতা দি আজকে যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে নিজের ছায়া যখন নিজের থেকে বড় হয়ে যায়। তো নিজের ছায়া যখন নিজের থেকে বড় হয়ে যায়, হয় এরকম, মানুষ যখন সেই ধরাকে সরাজ্ঞান করে বলে না, তখন এরকম খানিকটা হয় যে নিজে যেরকম তার থেকে ছায়া অনেক বড় হয়ে গেছে। মানে নিজের কি বলবো, খানিকটা নিজের কাজকর্মের দ্বারা নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলা, বা সেটাকে খানিকটা অস্বীকার করার মতো আর কি। মানে আমার অ্যাকচুয়াল আমি কি, বা অ্যাকচুয়ালি আমি কে, বা অ্যাকচুয়ালি আমি কি করতে পারি, বা অ্যাকচুয়ালি আমার যোগ্যতা কতটা, বা অ্যাকচুয়ালি আমি যে কাজগুলো করতে চাইছি সেই কাজগুলোর জন্য আমি কতটা কেপেবল, এই জিনিসগুলো যখন মানুষ ভুলে যায় তখন মানুষের এরকম অবস্থা হয় আর কি। তো এটা বলতে ওই মানে আমাদের যে অহংবোধ বা আমাদের ইগো, আমরা যে ইগোইস্টিক একটা ক্যারেক্টার নিয়ে চলি, বা আমরা ভেতরে এক বাইরে আর এক রকম দেখাতে চাই, মানে এত ইগো যে হয়তো সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মানে সবকিছু হয়তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেটা নষ্ট করা যাচ্ছে না। তবে ইগো মানুষের এতটা হওয়া উচিত না, বা এরকম হওয়া উচিত না যাতে সবকিছু ধ্বংস হয়ে যায়। ইগো মানুষের এতটা হওয়া উচিত না যে সে তার নিজস্বতা হারিয়ে ফেলে। ইগো মানুষের এরকম হওয়া উচিত না যাতে অন্য একটা মানুষ কষ্ট পায়। ইগো মানুষের এরকম হওয়া উচিত না যাতে মানুষ ভুল বোঝে। ইগো মানুষের এরকম হওয়া উচিত না যাতে সে ভুল ঠিক সব কিছুর পার্থক্য করতে ভুলে যায়। এরকম কখনোই হওয়া উচিত না। আর যেটা বলা সেটা হচ্ছে যে সবসময় গ্রাউন্ডেড থাকা উচিত, যে ছাপিয়ে গেলাম সব কিছুকে, ছাপিয়ে যেতে গিয়ে নিজের যে মনুষ্যত্বের যে পরিচয়গুলো, নিজের মনুষ্যত্বের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে সব হারিয়ে ফেললাম, বা মানুষকে মানুষ বলে আর গণ্য করতে পারছি না, মানুষকে সম্মান করতে পারছি না, মানুষকে মানে বিবেকটা হারিয়ে গেছে, মানে বিবেকের দৃষ্টি আর নেই, বা বিবেকের আওয়াজ আর নেই। এই ধরনের যে ম্যাটারগুলো হয় যখন, তখনই আর কি মানুষের এরকম অবস্থা হয়। তো যদিও এটা কাম্য নয়, নেগেটিভ ব্যাপার ভীষণভাবেই, যতটা সম্ভব গ্রাউন্ডেড থাকা, যতটা সম্ভব ডাউন টু আর্থ থাকা, যেখানে কোনো কিছু মানে বলে হয় না সেখানে না বলা, যেখানে যখন কোনো মানুষ আর বোঝে না তখন তাকে আর বোঝানোর চেষ্টা না করা, যখন কোনো মানুষ নিজেরটা নিজের মতো করে বুঝে নেয় তখন সেভাবেই সেটাকে মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া, অনেকগুলো ব্যাপার থাকে। তো সেই জন্যে সবসময় মানে একটা কি বলবো, অ্যাডজাস্ট করার বা একটা কম্প্রোমাইজিং একটা নেচারে আসা, বা সেরকমভাবে থাকা। তবে কখনোই আমি এটা বলবো না যে সেলফ রেসপেক্ট নষ্ট করে কখনো কোনো জায়গায় কোনো কিছু করা, কারণ নিজের সেলফ রেসপেক্টটা ভীষণভাবে জরুরি। হয়তো অনেক কিছু করা হচ্ছে, তারপরেও হয়তো একটা মানুষ বা কোনো একটা কিছু তার হয়তো সেই একই কন্ডিশন, মানে সেখান থেকে আর মানে মানে হয় না, কিছু মানুষ আছে তারা যেটা বোঝে সেটাই বোঝে, তারা অন্য কোনো কারোর কথা শোনে না, বা অন্য কোনো কারোর কথা বোঝার চেষ্টা করে না, অন্য কোনো মানুষের পরিস্থিতি বোঝার চেষ্টা করে না, অন্য কোনো মানুষের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে না, কোনো কিছুই বোঝার চেষ্টা করে না। এরকম যে সমস্ত মানুষরা আছে যারা আর কি নিজেদের সব কিছু উপরে রাখে, মানে সবসময় তারা মানে আপার হ্যান্ড নেবে, সবসময় তারা ভুল করছে, ভ্রান্তি করছে, তারা হাজারটা মিস্টেক্স তাদের দ্বারা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা এমন ভাব দেখাবে যে দে আর দ্য সুপিরিয়র পারসনস। তো এরকম একটা ব্যাপার থাকে। এইগুলোই আর কি। এরকম করলে যেটা হয় যে অহংকার তো পতনের মূল। যখন মানুষ এরকম একটা অবস্থায় পৌঁছায়, যখন মানুষ নিজেকে ভীষণ বড় মনে করতে শুরু করে, তখন তার পতন নিশ্চিত। মানে সেই পতনটা ঠেকানোর ক্ষমতা কারণ ঈশ্বর চাইলেও সেখান থেকে তাকে সরাতে পারেন না। তো সেই জন্যে নিজেরটা মানে নিজে যেরকমভাবে নিজের যতটা ক্যাপাসিটি, নিজের অ্যাকচুয়ালি যেরকম সেরকমভাবে থাকা,
বাড়িয়ে চাড়িয়ে কোনো কিছু না করা, বা এই যে অহংবোধটা নিয়ে আমরা যে চলি, আমি এই, আমি সেই, আমি তাই, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই বলেছিলাম, আমি মানে যেরকম থাকে, মানে আমি 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 করে করে গলাটা শুকিয়ে যায়। কিছু মানুষের এরকম আছে, মানে তারা অন্যকে গুরুত্ব দিতেই জানে না, তাদের কাছে অন্য কোনো জিনিসের ইম্পর্টেন্স নেই এক্সেপ্ট দ্যাট আমি। তো ভালো কথা, সে আমি নিয়ে থাকাটা ভালো, বাট সেই আমিটা যখন আবার অন্য 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 সমস্ত মানুষগুলোকে কষ্ট দেয় বা তাদের এক্সিস্টেন্সকে একটা কোয়েশ্চেনের মুখে দাঁড় করিয়ে দেয়, তখন সেটা একটা মারাত্মক অবস্থা হয়। তো সেই জন্যে কি আর বলবো এটা নিয়ে, যে এটাই আর কি, যে যতটা সম্ভব গ্রাউন্ডেড থাকা, ডাউন টু আর্থ থাকা, মানুষকে মানুষ বলে ভাবতে পারা, একটু রেসপেক্ট করতে পারা। ইগো কিছু কিছু ক্ষেত্রে থাকা একটু ভালো, আমি একদমই বলবো না যে মানে ইগো একদম নেই, এরকম মানুষ বোধহয় কমই আছে। আমি যদি বলি আমার মধ্যে একেবারেই ইগো নেই, সেটা বোধহয় একটুখানি ভুলই বলা হবে। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে একটুখানি বোধহয় ইগোটা থাকা দরকার। ইগোটা থাকা এই কারণে দরকার, যখন মানুষ ভীষণভাবে হয় না, কোনো মানুষ যখন ভীষণভাবে মানে সবসময় সে অ্যাভেলেবেল আছে, মানে হয়তো একটা কোনো মানুষ তাকে কিছু বলছে, অলওয়েজ সে অ্যাভেলেবেল, কিন্তু অপোজিট মানুষটা হয়তো সেরকম নয়, বা সবসময় হয়তো সে হাতটা বাড়িয়েই আছে, বা সবসময় হয়তো সে ঝুঁকে আছে, সবসময় হয়তো সে মানে এগিয়ে গিয়ে সব কিছু করে, কিন্তু যখন অপোজিট থেকে রিয়াকশানসগুলো সেরকম না আসে, রিপ্লাইগুলো সেরকম না আসে, কখনো কখনো মনে হয় যে না, যে নিজের মানে হয় না যে নিজের কি একটু ইম্পর্টেন্স নেই, মানে তখন একটা কীরকম যেন ফিলিং হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে একটুখানি বোধহয় ইগো থাকলেও ভালো, তবে সেটা এমন নয় যে সেটা মাত্রাতিরিক্ত, যেটা সব কিছু ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে, সেরকম কখনোই নয়। ইগোহীন একদম মানুষ, একেবারে ইগো নেই, আমার মনে হয় এরকম মানুষ নেই। মানে কেউ যদি বলে যে আমার একদম ইগো নেই, হয়তো কারোর 1% থাকলেও হয়তো আছে, মানে কারোর হয়তো 99% আছে, কারোর হয়তো 1% আছে, বাট আমার মনে হয় যেন থাকে সব মানুষেরই কোনো না কোনো ক্ষেত্রে একটু ইগো প্রবলেম, যেটা মানে এটা একটা প্রবলেমের ভেতরে আমি ফেলবো না। যা 99% আছে সেটা অবভিয়াসলি একটা প্রবলেম, বাট যার 1% আছে সেটা বোধহয় না একটা প্রবলেম বলে, বাট ওইটুকুনি ইগো আমার মনে হয় থাকলে বা থাকা বোধহয় দরকার কোনো কোনো ক্ষেত্রে, কারণ কখনো কখনো নিজের সেলফ রেসপেক্টটাকে রক্ষা করার জন্য বোধহয় একটু প্রয়োজন হয়, এরকম আমার মনে হয়। জানি না, বা আমার সাথে সবাই সহমত নাও হতে পারে। আমি যেরকম নিজেকে মনে করি যে আমি আমার কোনো ইগো নেই, বা আমি কোনো জিনিস নিয়ে অহংকার করি না, বা আমার মধ্যে এই ধরনের কোনো লিমিটেশনস নেই, বাট তবুও আমি হয়তো একদম বলতে পারি না যে আমার মধ্যে একটুও নেই বা 1%ও নেই। কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ইগো কাজ করে, সেটা নিজে ফিলও করি। আমার কখনো কখনো মনে হয় যে এতটুকু না থাকলে বোধহয় আজকের সময় যেন একটুখানি হয়তো মানে প্রবলেমেটিক সেটা। তো সেই জন্যে ওই যতটুকু আছে আস্তে আস্তে সেটাকেও সরিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টাতে আছি। যে আবার কখনো কখনো কিছু কিছু জিনিস বা কিছু কিছু ডিসিশন বা কিছু কিছু মানে এমন ব্যাপার থাকে যেগুলোতে মানে হয়তো অন্যদিকের কেউ দেখলে বা কিছু মানে সেটাকে ইয়ে করতে গেলে হয়তো ভাববে যে এটা ইগো প্রবলেম, বাট অনেক সময় হয় যে না, সেটা ইগো প্রবলেম নয়, সেটা হয়তো একটা মানে কি বলবো, মানে চুপ করে থাকাটা, হয়তো কোনো ম্যাটারে চুপ করে আছে, কিছুই বলছি না, বা হয়তো এগিয়ে আর যাচ্ছি না, সেটাকে আমার মনে হয় না যে ইগো প্রবলেম সব ক্ষেত্রে বলা যায়। আমি যদিও সেটাকে হয়তো আমি এটা বলছি, হয়তো আমার হয়তো ওটা হয়তো আমার 1% হলেও ইগো, যেটা আমি নিজে বলছি, বাট অন্য কোনো সময় আবার হয়তো মনে হয় যে না, এটা হয়তো সেটা নয়, মানে অপোজিট থেকে যেটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি হয়তো ভেতরে ভেতরে সেই জিনিসটা কাজ করছে না। তো এই আর কি, এক এক সময় এক এক রকমের চিন্তা ভাবনা তো কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপারও কখনো কখনো হয়ে যায়। তো যাই হোক, যেটা যেটা লিমিটেশনস বা যেটা যেটা এখনও একটু মানে থেকে যাচ্ছে, সেটাকে রেকটিফাই করার চেষ্টা অবশ্যই করি। তবে তবুও বলবো যে ওই একটুখানি বোধহয় থাকাটা দরকার কোনো কোনো ক্ষেত্রে, যে একদমই সেই মাটিতে মিশে যাওয়া, যেরকম একদম উঁচু হয়ে গেলে ঝড়ে পড়ে যেতে হয়, সেরকম একদম মাটিতে মিশে গেলেও তো সেই সবাই মারিয়ে চলে যায়। তো সেই জন্য যেরকম উঁচু হওয়াটাও ঠিক না, আবার একদম মারিয়ে চলে যাওয়াটাও ঠিক না, সেখানে সেলফ রেসপেক্টটা একটুখানি হলেও বাঁচানো দরকার। তো এটাই এরকমভাবেই বললাম। তো দিদি, তুমি যদি শুনে থাকো তাহলে
জানিও ভুলভ্রান্তি যদি কিছু হয়ে গিয়ে থাকে, বা যদি কিছু মানে জাস্টিস না দিতে পারি বিষয়টাকে, অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো এতটুকুই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।